টঙ্গীর তুরাগ তীরে সাতপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে, চলবে 14 থেকে 16 ফেব্রুয়ারি। এ নিয়ে আলোচনাতে টঙ্গী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, জোবায়েরপন্থীদের ইজতেমার কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা, সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। দেখুন, একদম শেষ পর্যন্ত আসলে এবারও সাধারণ মুসল্লি যারা ছিলেন তারা আশা করেছিলেন যে এই যে দুইটি পক্ষ, মাওলানা সাদ এবং সুরায়ে নিজাম বা মাওলানা জোবায়েরের অনুসারী যারা ছিলেন, তারা এক হয়ে এবারও আসলে ইজতেমাটি আসলে করবেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটি নিরসন হয়নি, যে কারণে এবারও এই যে দুটি পক্ষ, সেই দুটি পক্ষ ভাগ হয়েই এবারের যে ইজতেমা, সেই ইজতেমাটি করছেন। আগামী শুক্রবার থেকে প্রথম পর্ব, অর্থাৎ সুরায়ে নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারী যারা আছেন তারা তাদের যে ইজতেমার আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু করবেন। এরই মধ্যে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে পুরো ইজতেমা ময়দান, অর্থাৎ 160 একরের যে ইজতেমা, টঙ্গীর ইজতেমা ময়দান, এই ইজতেমা ময়দানটিতে আসলে প্রস্তুতির কাজ চলছে এবং একেবারেই শেষ পর্যায়ে বিভিন্ন খিত্তাগুলো তৈরি করা হচ্ছে, যে জায়গাটিতে বক্তারা বা মুরব্বীরা তারা হেদায়েতের কথা বলবেন, সেই যে মিনারটি, সেই মিনারটি আসলে তৈরির কাজ চলছে এবং একই সাথে এই ইজতেমা ময়দানের আশপাশে যে অবৈধ দখলগুলো ছিল, সেই দখলগুলো উচ্ছেদ করে সেই জায়গায় আসলে নিরাপত্তা যাতে আসলে কোনো ধরনের কোনো ঘাটতি না হয়, সেগুলোও দেখা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে জুমার নামাজের পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার, তিনি এই ইজতেমা ময়দান পরিদর্শনে এসেছিলেন এবং তিনি পরিদর্শনে এসে কিছুক্ষণ আগেই কথা বলেছেন এবং তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে নিরাপত্তার বিষয়টি এবং কোনো ধরনের কোনো থ্রেট আছে কিনা। তবে তিনি আসলে যেটি বলছেন যে এবারকার যে ইজতেমাটিতে কোনো থ্রেটের যে বিষয়টি, এটি আসলে তিনি উড়িয়ে দিচ্ছেন না। থ্রেটের বিষয়টি তিনি মাথায় নিয়েই এবার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাটি ঢেলে সাজানো হয়েছে এবং তিনি আসলে বলছেন যে ওয়াচ টাওয়ারের পাশাপাশি প্রায় 300 সিসি ক্যামেরা এই পুরো টঙ্গীর ইজতেমা ময়দান আশপাশে বসানো হবে এবং পুলিশ কন্ট্রোল রুম থেকে পুরোটা আসলে মনিটরিং করা হবে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য বাহিনীর যারা সদস্যরা আসছেন, তারাও নিরাপত্তার দায়িত্ব আসলে পালন করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে 31 জানুয়ারি শুরু হয়ে 31 থেকে 2 ফেব্রুয়ারি একটি ভাগে মাওলানা জুবাইরের অনুসারীরা তারা ইজতেমা করবেন এবং অপরটি তারা করবেন 4, 5 এবং 6 তারিখ। এরপরে তারা মাঠটি আসলে বুঝিয়ে দেবেন প্রশাসনের কাছে। আমরা গাজীপুর পুলিশ কমিশনের কাছে জানতে চেয়েছিলাম, তিনি আসলে বলছেন যে তারা 6 তারিখ মাগরিবের নামাজের মধ্যে তারা মাঠ বুঝে পেয়ে পরবর্তীতে তারা মাওলানা সাদের অনুসারী যারা আছেন তাদেরকে এই মাঠটি আসলে বুঝিয়ে দিবেন। এবং বারবার করে যেটি আসলে উঠে আসছে সেটি হচ্ছে নিরাপত্তার বিষয়টি এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এখানে কাজ করা হচ্ছে এবং যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টি আসলে দেখা হচ্ছে। তবে আজকেই মূলত মাওলানা সাদের অনুসারী যারা আছেন তাদের যে ইজতেমার যে পর্বটি, সেই পর্বটির কথা আমরা জানতে পেরেছি যে সেটি 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে এর আগে 7 থেকে 9 ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের একটি পর্ব নির্ধারণ করা ছিল, যদিও যেহেতু আসলে মাওলানা জুবাইরের অনুসারীরা 6 তারিখ পর্যন্ত ইজতেমা করছেন, সেক্ষেত্রে আসলে 7 তারিখে মাওলানা সাদের অনুসারীদের সেই ইজতেমা করাটি সম্ভব না, যে কারণে সরে গিয়ে পরবর্তীতে 14 থেকে 16 ফেব্রুয়ারি হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে সাধারণ মুসল্লিদের যেটি আসলে দাবি, সেটি হচ্ছে যে এই যে ইজতেমার ময়দান এবং ইজতেমার ময়দানে তারা হেদায়েতের কথা শুনতে আসেন এবং এর পরবর্তীতে আসলে একটি বছর তারা কিভাবে চলবেন, কিভাবে দিনের প্রচার করবেন, কিভাবে ইসলামের এখান থেকে নিয়ে যান, সেই শিক্ষার যেখানে আসলে নিতে আসেন সেই জায়গায় যেন আসলে কোনো বিভেদ না থাকে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়, এটি আসলে সাধারণ মুসল্লিদের চাওয়া। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে আগামী শুক্রবার থেকে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে এবং এরই মধ্যে সেই প্রস্তুতি অনেকটাই শেষ হয়ে গেছে। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।